অনেক দিন পর আজকে একটা মদের অর্ডার পেলাম, অনেক দিন পর, কারণ আপনার গাইড করা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। তো কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, অনেক দিন পর বলতে 1 মাস পর আজকে সুইগিতে কাজে বেরোচ্ছি। সুইগিতে সেভাবে কাজে বেরোনো হয়নি, আর তোমরা সবাই জানো যে আমার আদার্স সার্ভিস বন্ধ ছিল, অনলি ফর ফুড রানিং ছিল। তো আমি এই জন্যই আর লগ ইন করছিলাম না। তো কোম্পানি আমাকে ফোন করে আদার্স সার্ভিস চালু করে দিয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে 3 তারিখ, 3 ডিসেম্বর, শুক্রবার। তো আজ থেকে আবার সুইগি রানিং করব, তোমাদের সঙ্গে নিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। তো প্লিজ ভিডিও লাস্ট অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অলরেডি আমার কাছে অর্ডার অ্যাসাইন হয়ে গেছে মন্দিনিস থেকে। তো চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। 50 মিনিট পর খাবারটা হাতে পেলাম। যাক, চলো আগে ঝটপট ডেলিভারি কমপ্লিট করি, প্রচুর দেরি হয়ে গেছে। সুইগির থেকে জোম্যাটোর ব্যাগটা ভালো বেশি, কারণ ব্যাগটা ছোটোখাটো, তার মধ্যে অনেক মজবুত জোম্যাটোর ব্যাগটা, আর সুইগির দামড়াফানা ব্যাগ। যাই হোক, পিক আপ কমপ্লিট। মন জিনিসে যদি সকালবেলায় অর্ডার পড়ে তার কপালে দুঃখ আছে। এদের রেগুলার একই নাটক, দাদা গাড়ি আসেনি, মাল রেডি নেই, একই নাটক প্রতিদিন। যাই হোক, চলো ঝটপট ডেলিভারি করতে থাকি। তোমরা দেখতেই পাচ্ছ 50 মিনিট পর খাবার পেয়েছি। তো এখানে আমি কত টাকা ওয়েটিং চার্জ পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কী করতে হবে, আমাকে অর্ডারটা ভালোভাবে ডেলিভারি করতে হবে। কেকের অর্ডার আছে, সুন্দরভাবে আমাকে নিয়ে যেতে হবে অর্ডারটা, যাতে কাস্টমার স্যাটিসফাই থাকে। অনেক দিন পর আজকে সুইগি বন্ধুদের সাথে দেখা হবে, অনেক দিন পর। সেই পুজোর আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, পঞ্চমী কি ষষ্ঠীর দিন লাস্ট আমি সুইগিতে কাজ করি, তারপর আর টোটালি কাজ করিনি। কারণ তোমরা সবাই জানো যে কোম্পানি আমার আদার্স সার্ভিস বন্ধ করে দিয়েছে, অনলি ফর ফুড করে দিয়েছিল। তো কোম্পানিকে আমি অনেকবার জানিয়েছিলাম যে আমার আদার্স সার্ভিসগুলো চালু করে দিতে, কোম্পানি দেয়নি। তো যখন আমি কাজ টোটালি বন্ধ করে দিয়েছি, তখন কোম্পানি আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে স্যার আপনার কী প্রবলেম, আপনি দীর্ঘদিন লগ ইন হচ্ছেন না, আপনার পুরনো আইডি, আপনি তো ভালোই কাজ করেন। তো বললাম প্রবলেমটা, যে এই প্রবলেমের কারণে আমি আর লগ ইন হচ্ছি না। আমি কোম্পানিকে অনেকবার জানিয়েছি, কোম্পানি আমার আদার্স যে অপশান সেগুলো অ্যাড করেনি। স্টামার্ট, অ্যালকোহল প্লাস জিঙি অর্ডার কিছুই আমার সাথে অ্যাড করাচ্ছে না। তো ঠিক আছে, আপনাকে অ্যাড করে দিচ্ছি, তো আপনি এবার কাজ করুন। ঠিক আছে, অ্যাড করে দিন। তো অ্যাড করে দিয়েছে অলরেডি। যাই হোক, চলো আবারও ফিরছি এই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করে। আপনার গাইড করা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি ওনার লোকেশানে এসেছিলাম, ওনাকে ফোন করে বলি যে স্যার আপনার লোকেশানে আছি, তো লোকেশানে একটু প্রবলেম হচ্ছে, উনি আমাকে একটু গাইড করুন। তো উনি এত সুন্দরভাবে গাইড করলো, আমি অনেক খুশি হলাম। যাই হোক, ডেলিভারি কমপ্লিট। 55 টাকা পেয়েছি, 25 টাকা শুধু ওয়েটিং পেয়েছি আমি। মর্নিং, এই চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি জমেটো করছিলাম, এই জন্য 1 মাস পরে লাভলাম সুইগি। থ্যাংক ইউ। তোমার নাম কি? শান্তনু। বাহ, তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে, 17 কিলোমিটার, মাত্র 104 টাকা। এই প্রবলেমের জন্যই আমি জিঙি অর্ডার ক্যান্সেল করতাম। তো জিঙি অর্ডার ক্যান্সেল করার জন্য, মানে পার্সেল অর্ডারগুলো ক্যান্সেল করার জন্য কোম্পানি আমার আদার্স সার্ভিস বন্ধ করে দিয়েছিল। কোম্পানির বক্তব্য, তোমাকে সুইগিতে কাজ করতে হলে সব অপশান নিতে হবে এবং সব ধরনের ডেলিভারি কমপ্লিট করতে হবে, সেটা তোমার লস হোক আর লাভ হোক, কোম্পানি এটা দেখতে যাবে না। যে অর্ডার দেবো, কোনো অর্ডার তুমি ক্যান্সেল করতে পারবে না, সব অর্ডারই তোমাকে ডেলিভারি কমপ্লিট করতে হবে। যাই হোক, আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করেছি। চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। পিক আপ কমপ্লিট। এই যে অর্ডারটা আমার কাছে অ্যাসাইন হয়েছিল, দেওয়া আছে
49 কিলোমিটার, 104 টাকা। তো আমাকে টেনেছিল 3 কিলোমিটার দূর থেকে। তো ভালো কথা, আমি যখন কাস্টমার লোকেশনে পৌঁছালাম, কাস্টমারকে জিজ্ঞাসা করলাম, স্যার এই অর্ডারটার জন্য আপনার কাছ থেকে কত টাকা ডেলিভারি চার্জ কেটেছে? 285 টাকা ডেলিভারি চার্জ কেটেছে। উনি বললেন আমাকে কত টাকা, বললাম 285 টাকা। কোম্পানি আমাকে কত দিচ্ছে? 104 টাকা। ভালো কথা, পিক আপ করার পর দেখাচ্ছে 16 কিলোমিটার, মানে আমি যে 4 কিলোমিটার না 3 কিলোমিটার দূর থেকে আসলাম, কোম্পানি এখানে কিলোমিটার চুরি করলো। কাস্টমার কাছ থেকে নিচ্ছে 285 টাকা, আমাকে দিচ্ছে 104 টাকা। রিটার্নে আর কতই দেবে? 30-40 টাকায় রিটার্নে দেবে। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে রিটার্নে কত পাই আমি। যাই হোক, তারপরেও কিলোমিটার চুরি, মানে সব দিক থেকে লাভ করছে কোম্পানি। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। কেসটা কি হলো বুঝলাম না। সব বাস কন্ট্রাক্টররা ওই পুলিশকে 100 টাকা করে দিচ্ছে। তোমরা কি দেখতে পেয়েছো? কেসটা বুঝলাম না, কি হত্যা নাকি? পুলিশকে কেন টাকা দিচ্ছে 100 টাকা করে? না, যে যা পারছে সে সেই দিক থেকে কামিয়ে নিচ্ছে। একটা ফটো তুলতে হবে। 104 টাকা দিয়েছে, কিছু রিটার্ন দেবে না? মানে 10 কিলোমিটার আসার পর আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হলো। এখন 61 টাকার অর্ডার। আকাশটা কিন্তু ক্লিয়ার না, অন্যদিন যা ক্লিয়ার থাকে, কুয়াশা কুয়াশা ভাব আকাশের দিকেই তাকালে। যাই হোক, চলো আমার কাছে একটা অর্ডার আছে, ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। অনেক দিন পর আজকে একটা মদের অর্ডার পেলাম, অনেক দিন পর, কারণ আমার আইডিতে মদের অর্ডার দিত না। তো যাই হোক, পিক আপ হয়ে গেছে, চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। ডেলিভারি কমপ্লিট, 25 টাকা। তো আমার কাছে আর একটা পার্সেল এসছে, যেটা আমাকে ডেলিভারি কমপ্লিট করতে হবে। তো চলে এসেছি অলরেডি পিক আপ লোকেশানে। এক সেকেন্ড একটা ফটো তুলতে হবে। কি আছে এটা? ভারী কিছু নাকি নর্মালভাবে নিয়ে গেলে হবে? ওকে ওকে, বলছি রিসিভারের নাম্বার দেওয়া আছে, ওটা আমি কল করে নেব। ওকে ওকে, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াবেন একটু। ঠিক আছে, থ্যাংক ইউ। 277 টাকা। অনলাইন না ক্যাশ? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, এখন বাজে 4:07। আমার 9টা থেকে বিকাল 4টে অবধি শিপ বুক করা ছিল। তো ডেলিভারি কমপ্লিট। টোটাল অর্ডার ডেলিভারি করেছি 9টা, আর্নিং হয়েছে 448 টাকা। আমি লগ ইন আছি 6 ঘন্টা 55 মিনিট। যাই হোক, মোটামুটি আর্নিং হয়েছে। আর বর্তমানে এখন যারা আর কি সিকিউরিটি গার্ডে কাজ করে, তাদেরও ব্যবহার পুরো পুলিশের মতো হয়ে গেছে। বালগুলো করে সিকিউরিটির কাজ, দেখো ধনবাবুর মতো বসে আছে। আমি এসে জিজ্ঞাসা করলাম যে এন্ট্রি করতে হবে, তো বলছে হ্যাঁ, দেখতে পাচ্ছ না সামনে খাতা রাখা আছে, ওখানে নিজের নাম, কোন জায়গায় এসছো, কোন কোম্পানি থেকে এসছো সব লেখো। উনি চেয়ারের পরে বসে আছে। মাঝে মধ্যে ওরাও ভুলে যায় যে আমি সিকিউরিটি কাজ করি, ঠিক আছে? যত অত্যাচার এই ডেলিভারি বয়দের সাথে, কারণ এদের তো কোনো মানে কারোর সাথে বলার অভিযোগ নেই যে আমার অভিযোগ হচ্ছে, প্রবলেম হচ্ছে, আমি অভিযোগ করবো কাউকে, অপশন তো নেই। কিন্তু সবাই অত্যাচার করে ডেলিভারি বয়ের উপর। একজন গেটম্যানের কাজ কি থাকে, বা একজন সিকিউরিটি গার্ডের কাজ কি থাকে, যে ফ্ল্যাটে কে আসলো গেল এন্ট্রি করা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় খুব সুন্দর ব্যবহার করে, খুব সুন্দর। আমি তো অনেক জায়গায় ডেলিভারি দিতে যাই, অনেক বড় বড় ফ্ল্যাটেও বলে না যে কে হেলমেট খোলো, আর কিছু কিছু জায়গায় হেলমেট খুলে যাও, ঠিক আছে চলো, হেলমেট অ্যালাও নাও থাকতে পারে। কিছু কিছু জায়গায় চুপচাপ বসে থাকবে চেয়ারের উপরে পাখা চলছে, নিচে চেয়ারে বসে আছে, তুমিই লেখো, সব তোমরাই করো, উনি বসে থাকবে চুপচাপ। তো এখনের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে।